شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. قال البخاري رحمه الله تعالى: باب من بات بذي الحليفة حتى أصبح. قاله ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم. قال حدثنا عبد الله بن محمد قال حدثنا هشام بن يوسف قال أخبرنا ابن جريج حدثني ابن المنكدر عن أنس بن مالك رضي الله عنه قال صلى النبي صلى الله عليه وسلم بالمدينة أربعا وبذي الحليفة ركعتين ثم بات حتى أصبح بذي الحليفة ফালাম্মা রাকিবা রাহিলাতাহু ওয়াস্তাওয়াদ বিহি আহাল্লা। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 27 শাবান 1445 হিজরি মোতাবেক 8ই মার্চ 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুল হজ, হজের পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই হজের পর্বের অধ্যায় নম্বর 24 বলছেন, জুলহুলাইফা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম করেছেন এই বিষয় নিয়ে। কারণ ধারাবাহিক আলোচনা চলছে হজের, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যে হজ শুরু করলেন, এই জন্য ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আলোচনাগুলি এইভাবেই বা হাদিসগুলি আসবে। বলছেন এই ক্ষেত্রে বাবু মান বাতা বিযিল হুলাইফা হাত্তা আসবাহ, এই অধ্যায় হচ্ছে এমন হজ বা উমরাকারী সম্পর্কে, বিশেষ করে হাজি সাহেবের ক্ষেত্রে, হজ সম্পাদনকারীর ক্ষেত্রে যেই ব্যক্তি জুলহুলাইফায় রাত্রি যাপন করে, যদি মদিনার মিকাত হয়ে পার করে, অতিক্রম করে, তাহলে তার মিকাত হচ্ছে জুলহুলাইফা। আবিয়ারে আলী বর্তমান নাম বা আবারে আলী, কিন্তু সেই জায়গাটির প্রাচীন নাম হচ্ছে জুলহুলাইফা। জুলহুলাইফাও লেখা আছে এখন। জুলহুলাইফা মসজিদ নববী থেকে আনুমানিক 10 থেকে 12 কিলোমিটার, 13 কিলোমিটার। এই 10 কিলোমিটার দূরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সেখানে রাত্রি যাপন করেছেন। জোহর পড়ে বেরিয়েছেন মসজিদ নববী থেকে, তখন 4, যেহেতু মকিম সেখানে। আর এখন ধরেন মদিনা এত সম্প্রসারিত হয়েছে, বড় হয়েছে যে জুলহুলাইফার পরে অনেক এলাকা মহল্লা হয়ে গেছে। সুতরাং জুলহুলাইফা এখন মদিনার মধ্যে ঢুকে গেছে, মদিনা শহরের ভিতরে, শহরের বাইরে নয়। তাহলে মদিনার লোক, মদিনায় যারা প্রবাসী অথবা স্থানীয় লোক বসবাস করে, তারা জুলহুলাইফাকে কসর করতে পারবে না এখন, কারণ শহরের ভিতরে আছে। কিন্তু 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে পূর্ণ 4 রাকাত পড়েছেন মকিম যেহেতু, আর জুলহুলাইফা গিয়ে আসর পড়েছেন, তখন 2 রাকাত পড়েছেন, মানে কসর করেছেন। আর একটা উদাহরণ দিয়ে দাম্মামের, এই 25 বছর 26 বছরের ভিতরে আমার এক সময় দাম্মাম শেষ হয়ে যেত 71 91 গেলে। 91-এ হালকা পাতলা কিছু ঘর বাড়ি ছিল, তারপরে ABCD ছিল না, শুধু A আর বিএও কিছু কয়েকটা বাড়ি ছিল। ওই এলাকায় দীর্ঘ সময় আমি দর্শ দিয়েছি, খাফরা মসজিদে। ফয়সালিয়াতে ইস্তেরাহা কমিউনিটি হল এরিয়া ছিল, আর 2-1টা বাড়ি হতে লেগেছিল তখন, 1-2টা মসজিদ ছিল তখন। এখন কত দূর চলে গেছে দাম্মাম, আইল ফোরসান, আর আরও তারপরে আরও কত কত এলাকা, অনেকগুলির নাম আমরা অনেকেই জানি না। তো তাহলে 20-25 বছর আগে 91 পার হইলে, আল ফুরকান মসজিদ পার হইলেই আমরা কসর করতাম। যে রোডটা আবুহদের রোড বলে, খাবজির দিকে যাচ্ছে, হাফরুল বাতনের দিকে, ওখানে গেলে কসর করা যেত তখন, কারণ শহরের বাইরে চলে গেলেন। কিন্তু এখন করা যাবে না, যতক্ষণ পর্যন্ত যতগুলি মহল্লা নতুন নতুন হয়েছে, ধরেন দাম্মামের, সবগুলি পার করে আপনি খোলা জায়গায় না যাবেন, শহরের বাইরে এক কথায় না যাবেন। তাহলে শহরের বাইরে যে পেট্রোল পাম্পটি রয়েছে, প্রথম পেট্রোল পাম্প, রিয়াজের দিকে যাচ্ছেন বা আলহাসার দিকে যাচ্ছেন বা যে কোনো দিকে যাচ্ছেন, সেদিকে গিয়ে করতে পারবেন, কিন্তু শহরের ভিতরে আপনি করতে পারবেন না। তো ঠিক ওই রকমই মদিনার অবস্থা তাই হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, রাত্রি যাপন করেছেন। সেজন্য বলছেন, কোনো ব্যক্তি যদি জুলহুলাইফায় রাত্রি যাপন করে,
হাত্তা আসবাহ, সকাল পর্যন্ত, সকাল পর্যন্ত, সন্ধ্যায় গেল কিন্তু এহরাম বেঁধে গেল, ওখানে থেকে গেল, জায়েজ। তখনকার যুগে তার কোনো বাধা নিষেধ ছিল না কোনো জায়গায় থাকতে, যে কোনো জায়গায় একটা তাম্বুল লাগিয়ে দিয়ে থাকেন, কিন্তু এখন কি তা থাকা যাবে? না, থাকা যাবে না হয়তো। কালাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, মানে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এবং তিনিও এরকমই করতেন। তিনি এত সুন্নতের অনুসারী ছিলেন যে যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতগত সুন্নত, অভ্যাসগত সুন্নত, ওইগুলো করতেন। অর্থাৎ কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমেছেন, ওখানে তিনি থামতেন। কোনো জায়গায় রাত কাটিয়েছেন, তিনিও রাত কাটাতেন। হ্যাঁ, এরকম করতেন, যদিও সেগুলি ইবাদতের সুন্নত নয়। 1546 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সাল্লাল্লাহু নবী বিল মদিনাতে আরবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 4 রাকাত সালাত আদায় করলেন। এখানে বলা হয়নি কিসের ছিল, সেটা যোহরের সালাত ছিল, যোহরের সালাত, অন্য হাদিসে রয়েছে। অবেদিল হলেফা রাকাত, জুল হলেফা গেলেন, আসর হয়ে গেল, তখন 2 রাকাত পড়লেন, আর 4 পড়লেন না। তার মানে তখন মুসাফির হয়ে গেলেন। জোহর পড়ে যারা মদিনার সাথী সঙ্গী ছিল তাদেরকে সাথে নিয়ে রওনা দিলেন হজের সফরে। হজের সফর ছিল কোন সালে, কে বলতে পারে, কোন হিজরি? হ্যাঁ, 10ম হিজরি। বিদায় হজ কখন ছিল? 10ম হিজরিতে। 10ম হিজরির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25শে জিলকাদে বেরোলেন, আর 4 জিলহজে গিয়ে পৌঁছিলেন মক্কা। এই 9 দিনে ওটার পেটে সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পৌঁছিলেন। আর তারপরে 4 থেকে শুরু করে 5, 6, 7, 8, 8-এর সকাল পর্যন্ত থাকলেন। 8-এর সকালবেলা জোহরের আগে মেনা চলে গেলেন। এই যে 4টা দিন এখানে থাকলেন, আর 4 দিনই তিনি কসর করেছেন। এই জন্য বলছেন 4 দিনের বেশি হইলে ওলামারা বলছেন আপনি তখন মকিমের হুকুমে হয়ে গেলেন। এটাই অধিকাংশ ওলামাদের আর অধিক সতর্কতামূলক মত। এছাড়া বিভিন্ন মত রয়েছে মর্মে, যে কেউ 15 দিনে মকিম হয় বলছে, কেউ বলছে 19 দিনে মকিম হয়, কেউ বলছে আপনি চলতেই থাকেন যদি সেটা স্থায়ী আপনার বাড়ি না হয়। নানা মত রয়েছে, কিন্তু সেগুলি দুর্বল মত। সবচাইতে বেশি সতর্কতা, কারণ 4 যদি ফরজ থাকে আপনার উপর আর 2 আদায় করলেন, তাহলে কিন্তু আপনার সলাৎ হইল না। কিন্তু 2 ধরেন ফরজ আপনার জন্য, মানে মুসাফিরের হুকুমে আপনি আছেন, আর 4ও যদি পড়েন তো জায়েজ, কারণ কসর করা সুন্নাতে মুআক্কাদা, সুন্নত শুধু, ওয়াজিব ফরজ নাই যে গুনাহগার হয়ে যাবেন আপনি কসরের নামাজকে 4 পড়ে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 4 পড়েছেন মেনাতে। এই জন্য আমরা অনেক সময় মুসাফির কিন্তু ইমাম বানিয়ে দিল। এখন ওখানে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলে তো ভালো, কিন্তু অনেক সময় অনেকে ডিস্টার্ব হবে, 4ই পড়ে দিলাম, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মদিনায় 4 পড়লেন, আর জুল হলেফাকে 2 রাকাত পড়লেন আসর, সোম্মা বা তারপর রাত কাটালেন, তার মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন। হাত্তা আসবাহা বিজুল হলেফা, সকাল হয়ে গেল জুল হলেফায়। ফালাম্মা রাকিবা রাহেল, এখানে থামলেন কেন তো দীর্ঘ সময়? রাত্রে তো অনেকটা সফর করে এগিয়ে চলে যেতেন, কেন থামলেন? এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বছর হজে যাচ্ছেন, এই ঘোষণা বিভিন্ন অঞ্চলে করে দেওয়া হয়েছে। আর মদিনার বাইরেও অনেক মুসলিমরা বসবাস করতেন, সাহাবায়ে কেরামগণ, যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে বসবাস করেন, বেদুইন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে, তারা সবই তার মদিনায় বসবাস করতেন না, এসেছে ইসলাম কবুল করে চলে গেছে দেখা সাক্ষাৎ করে। কেউ হয়তো আসে অনেক নতুন নতুন মুসলমান হয়েছে, নিজের সম্প্রদায়ের যারা সিনিয়র মুসলিম তাদের হাতে, তাদের কাছে গিয়ে ইসলাম কবুল করে নিয়েছে, এরকম ছিল। ঘোষণা যখন শুনেছে এই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যাচ্ছেন, সবাই সফর সঙ্গী হবেন, সবাই হজ করবেন, এইভাবে সব রাস্তায় বিভিন্ন জায়গায় জমিয়ত হইতে থাকে, একত্রিত হইতে থাকে। জুলহুলাইফা একটা সেন্টার পয়েন্ট, যে ওখানে গিয়ে আমরা এহরাম বাঁধবো, ওইখানে এসে যারা আছো আনাজ কানাচে মদিনার বাইরে চারিদিকে, তারা সেখানে গিয়ে একত্রিত হবে, সাথে হবে। অনেক লোক এখানে সাথ হলেন। আবার রাস্তাতে মক্কার পথে দীর্ঘ 400 কিলোমিটার বেশি, ওই এলাকা বিভিন্ন এলাকায় লোকজন বসবাস করে, তারা ইসলাম কবুল করেছে, তারা এসে রাস্তাতে একসাথে হয়। এইভাবে মক্কা পৌঁছিতে মক্কার চারপাশে দায়ে বিভিন্ন এলাকা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজে 1 লাখের বেশি সাহাবায়ে কেরামগণ হজ করেছেন। কারণ যারা হজের মাঠে ছিলেন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নজর দেখেছেন, না দেখেননি? আর একবার দেখা হইলেই সাহাবী হয়ে যায়, পুরুষ হোক আর মহিলা হোক।
1,14,000 একটি বর্ণনা রয়েছে, আর 1,24,000 বর্ণনা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হাজী সাহেবদের সংখ্যা প্রথম হজে, ইসলামের ইতিহাসের প্রথম হজে কত ছিল, এর মধ্যে দুটো রেওয়ায়েত পাওয়া যায়। এগুলো আনুমানিক 1,14,000 অথবা 1,24,000। জি, তো এত লোক সবাই হজ করেছেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতের সংখ্যা কত ছিল, তো বলবেন যে 1 লাখের বেশি ছিল। হ্যাঁ, 1,24,000 মতো ছিল, আনুমানিক এত ছিল, এরকম বলবেন। এক একটা করে তো গণনা করা হয়নি। তবে এইভাবে বলা যাবে। বলছেন জুলহুলাইফায় সকাল হলো, ফালাম্মা রাকিবা রাহেলা, তো যখন বাহনের পিঠে চাপলেন, তখনকার যুগের বাহন রাহেলা উট ছিল, তো উটের পিঠে যখন চাপলেন, ওয়াস্তাওয়াত বেহি, এবং উট তাকে নিয়ে চলমান হইল, চলতে লাগলো। যখনই চলতে লাগলো, হরকত করলো, আহাল্লা, তখন তালবিয়া পাঠ করলেন, তালবিয়ার আওয়াজ উঁচু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরা, আল্লাহুম্মা লাব্বাইক উমরা বা উমরাতান ওয়া হাজ্জাত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান করেছেন, সুতরাং উমরা হজ দুটোকে একসাথে পড়েছেন, আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জাত। আর যেই ব্যক্তি শুধু হজে ইফরাদ করে, শুধু হজ, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জাত বা হাজ্জাতান। আর যেই ব্যক্তি হজে তামাত্তু করবে, আগে উমরা আর তারপরে 8 তারিখে হজের এহরাম বাঁধবে, আর এটি বেশি উত্তম। এতে মাঝখানে আপনি হালাল হয়ে থাকতে পারলেন, তারপরে সুবিধাজনক, আপনার এহরাম দীর্ঘ সময় ধরে পরে থাকতে হইল না। আর সাহাবায়ে কেরামগণ যাদের কাছে কোরবানির পশু ছিল না, সবাইকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হইতে বলেছিলেন যে হালাল হয়ে যাও, সাফা মারওয়া সাই করে, উমরা করে। এবং নবী সাল্লাল্লাহু নিজেও আকাঙ্ক্ষা করেছিলেন, যদি আমি জানতাম যে আল্লাহ তামাত্তুকে বৈধ করবেন। জাহিলি যুগে মক্কার কাফে এটাকে অন্যায় কাজ মনে করতো, যে হজের মৌসুমে আবার কিসের উমরা, অন্য সময় উমরা করতে আসবে, এখন চলবেন না। আর তারপরে হজের মৌসুমে আবার মাঝখানে হালাল হয়ে যাবে, তার মানে স্বামী স্ত্রী মিলন করবে, এটা কিসের বিলাসিতা, না চলবেন না। এসব যুক্তি দিয়ে জাহিলি যুগের যে হজের প্রথা ছিল আরব কাফেরদের মধ্যে, তারা বলতো যে না, হজের তামাত্তু নেই, হজের সময় হজ, হজের সময় শুধু হজ করে যেতে হবে, উমরা করতে আসবে আবার আসবে, এই ধরনের তাদের ধারণা ছিল। তো এটাকে কি করা হলো, বাতিল ঘোষণা করা হলো যে না, হজ 3 প্রকারের যে কোনো একটা জায়েজ রয়েছে, যার যেটা সুবিধা হয়। তবে উত্তম হচ্ছে হজে তামাত্তু। ইনশাআল্লাহ এই বিষয়গুলো আসবে অধ্যায়, কথা লম্বা না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরা দুটোর একসাথে নিয়ত করলেন। তালবিয়া কখন পাঠ করলেন? উটের পিঠে চাপার পরে। তাহলে আপনি কখন তালবিয়া পাঠ করবেন? এহরামের নিয়ত, অন্তরে নিয়ত করে লব্বাইক বলবেন যখন আপনি বাসে চাপবেন, মিকাতে, ধরেন তাইফ হয়ে যাচ্ছেন বা যে কোনো মিকাত হয়ে যাচ্ছেন, মদিনা হয়ে যাচ্ছেন, যখন বাসটা চলতে লাগলো, বাসে বসেছেন আর চলতে শুরু করলো, স্টার্ট দিল, তখন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, আর তারপর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে তালবিয়া পাঠ করতে থাকবেন বেশি বেশি। কিন্তু কিছু রিওয়ায়াত রয়েছে যে মসজিদে পাঠ করেছেন, কিছু রিওয়ায়াত রয়েছে যে মসজিদ এসে বাহনের কাছে এসে ওখানেই পাঠ করেছেন, আবার কিছু রিওয়ায়াত রয়েছে চলমান যখন হলেন। তো কেউ কেউ সমন্বয়, অনেক ফুকাহারা সমন্বয় করেছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে যখন শুনেছে সেটা সে বর্ণনা করেছে, তাদের কাছে মসজিদে তালবিয়া পাঠ করে নেবে। হ্যাঁ, যদি মসজিদে প্রবেশ করে, আর অধিকাংশ লোক মসজিদে প্রবেশ করে, সুন্নাত ইহরামের সুন্নাত বলে আপনি সালাত পড়বেন না, আপনি তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ বলে সালাত পড়বেন। আর সেখান থেকে তালবিয়া কেউ পাঠ করলে দোষণীয় নয় অনেক ফুকাহাদের কাছে, কিন্তু সেটা জরুরি নয় যে আপনি ভুল করে দিয়েছেন, আপনি মসজিদে কেন তালবিয়া পাঠ করলেন না। বাসের কাছে এসে এখনও বাসে চাপেননি, কেউ তালবিয়া পাঠ করে নিলে সেটাও অনেকে বলেছেন, তো সেটাও দোষণীয় নয়, কারণ আপনি মিকাতে পৌঁছে গেছেন। তবে সর্বশেষ আপনি, আর এটি হচ্ছে সহিহ সুন্নাহ, সহিহ বুখারী হাদিস দ্বারা এটি প্রমাণিত হয়, ওই হাদিসগুলো বুখারীতে নেই, যে হাদিসগুলো বলা হয়েছে মসজিদে পাঠ করেছেন অথবা বাহনের কাছে এসে পাঠ করেছেন বা তাঁবুতে, সেগুলো নেই। কিন্তু বুখারীতে যেটা আছে যে ইস্তাওয়াত বিহি নাকাতুহু, যখন তার উষ্ট্রি কাসওয়া, বাহন তাকে নিয়ে চলমান হইল, আর বাইদা নামক উঁচা জায়গায়, নিচু জায়গায় রয়েছে জুলহুলাইফা, আর সেখান থেকে উঁচু জায়গায় যখন উঠলেন সেই সময় তিনি তালবিয়া পাঠ করেছেন। ওখানে পাঠ করলেও চলবে। 1547 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু যুহরা বিল মাদিনাতি আরবান। দেখেন এই হাদিসে চলে আসলো, নবী সাল্লাল্লাহু যোহরের সালাত আদায় করলেন মদিনায় 4, ওয়া সাল্লাল আসরা বিল জুলহুলাইফা রাকাতাইন, আর আসরের সালাত আদায় করলেন জুলহুলাইফায় 2 রাকাত।
আগের হাদিসের সাথে এটা হাদিস মিলালে ক্লিয়ার হয়ে গেল। কালা বলছেন ওয়াহসে বহু, আমার বিশ্বাস বাতা বিহা, সেখানে রাত কাটালেন, হাত্তা আসবাহা, সকাল হয়ে গেল, সকাল পর্যন্ত থাকলেন, তারপরে রওনা দিয়েছেন পরের দিন। 25 নম্বর অধ্যায় বাবু রফিস সৌত বিল এহলাল। এই অধ্যায় হচ্ছে তালবিয়া উচ্চ স্বরে পাঠ করা। এহলাল মানে তালবিয়ার আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক জোরে জোরে পড়বেন। আজকাল যে মনে মনে পড়ছেন এটা সুন্নতের খেলাফ। আবার জোরে জোরে যারা পড়ছেন বেদাতি তরিকায় পড়ছেন। বেদাতি তরিকা কি? সম্মিলিত আওয়াজে, সম্মিলিত ধ্বনি, একজন তাদের ইমাম হয়ে যাচ্ছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আর পেছনে সবাই লব্বাইক আল্লাহু লব্বাইক। আমাদের দেশে এই সম্মিলিতর বেশ কিছু বেদাত আছে। সম্মিলিত দুরুদ পাঠ, মহব্বতের সাথে দুরুদ পড়ুন, আল্লাহুম্মা দাঁড়িয়ে দিল, এই বেদাত। সম্মিলিত জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, বেদাত। জি, সম্মিলিত জিকির বেদাত, সম্মিলিত দুরুদ বেদাত, ইয়া নবী সালাম আলাইকা সম্মিলিত বেদাত, সম্মিলিত তালবিয়া লাব্বাইক পাঠ বেদাত। আমরা এক সময় যখন বাসে কাফেলা বহু আমার জীবনে নিয়ে গেছি, আর অনেক গেছি সেই সময়গুলোতে, যদি আর এখন হয়তো ওইভাবে আর যাওয়া হয় না। তো সুবহানাল্লাহ যদি বলি যে একা একা সুন্নতি তরিকায় পাঠ করেন, তখন সব চুপ হয়ে গেল, আর আওয়াজ পাওয়া যায় না গোটা বাসে। 50টা লোকের আর তালবিয়ার আওয়াজ নেই। আর যদি তাদের লাগামহীন এইটা না বলে ছেড়ে দিতাম, হ্যাঁ, তাহলে দেখে এমন আওয়াজ চলছে, মানে তুফান, তালবিয়ার তুফান চলছে। তা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক চলছে, খুব একসাথে চলছে। দেখেন, যাতে শয়তান খুশি হয় সেটা মানুষকে করতে ভালো লাগে, এটা প্রাকৃতিক বিষয়। যাতে শয়তান খুশি হবে সেটা করতে কি লাগবে? ভালো লাগবে। দেখেন, রমজান মাসে অনেকে রোজা রাখবে, কিন্তু এই রোজাদারদের অধিকাংশই বেনামাজি, নামাজ পড়ে না, ফজর পড়ে না। কারণ এতে শয়তান খুশি যে যাক, এই তো রোজা ও হিন্দুদের উপবাসের মতোই হইল, কিন্তু নামাজই নেই। শয়তান খুশি। শয়তান খুশি হয় আপোষে দ্বন্দ্বকে লড়াই করলে। এই জন্য সহিহ আকীদার মধ্যে দেখছেন না লড়াই আর দ্বন্দ্ব, আর এই এক তুফান চলছে। আল্লাহ সব থেকে হেফাজত করুন। চুপ থাকেন, মুক্তি পেয়ে যাবেন। চুপ থাকেন, যাদের সমস্যা তারা সারাক, নিজের ভুল নিজেই বুঝুক প্রত্যেকে, আর নিজের ভুলে সংশোধন করুক। আর আলেম ওলামারা কথা বলবে, জনগণ আপনার পক্ষ নিয়ে, কেউ এর পক্ষে, কেউ এই শেখের পক্ষে, তো কেউ দলের পক্ষে, কেউ এর পক্ষে। এসব কেন? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। সব ফিতনা থেকে বেঁচে থাক, এতে এই নিরাপত্তা রয়েছে দুনিয়া আখিরাতে। জবানকে কন্ট্রোল করুন, কলমকে নিজের কন্ট্রোলে রাখুন, জি, ভাষা কন্ট্রোল করুন। সমস্ত রোগের জড় হচ্ছে ভাষা, ভাষা খারাপ করা। আপনার কোনো একটা স্বার্থে আঘাত লাগলো, দিলেন ভাষা খারাপ করে, তার প্রতিক্রিয়া রয়েছে, তখন তার প্রতিক্রিয়ার উপর, হ্যাঁ, তার প্রতিক্রিয়া হতেই থাকবে। এইসব থেকে মুক্তি লাভ করতে চাইলে আপনি চুপ থাকেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয়, ফালিয়াকুল খাইরান, ভালো কথা বলার ক্ষমতা আছে, যদি পারেন সংশোধনমূলক, হ্যাঁ, কিছু সংশোধন করতে, ফিতনা না বাড়িয়ে, তাহলে কিছু বলেন। আর না হলে আবিল ইয়াসমুত, নীরব থাকেন, চুপ থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জি, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা হচ্ছে সুন্নাত, কিন্তু একা একা। আল্লাহ তৌফিক দান করুন। 1548 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাল্লাল্লাহু নবী সাবিল মদিনাতে যোহরা আরবান, যোহরের সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 4 রাকাত, আসর যুলহুলাইফায় 2 রাকাত, ওয়া সামিতুহুম ইয়াসরুখুনা বিহিমা জামিয়ান, এবং সাহাবায়ে কেরামদের থেকে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে, তারা এই উমরা এবং হজের তলবিয়া উচ্চ স্বরে চিৎকার করে পাঠ করছে। সারাখা ইয়াসর, সোরাখ মানে চিৎকার করা, সোরাখ মানে হচ্ছে চিৎকার করা। আজকাল আরবদের ভাষায় সোরাখ মানে হইচই করা, চিৎকার করা, চিৎকার করে আওয়াজ করে কথা বলা। তো উচ্চ স্বরে চিৎকার করে তালবিয়া পাঠ করতেন সাহাবায়ে কেরামগণ সবাই। 26 নম্বর অধ্যায় বাবু তালবিয়া, এই অধ্যায় হচ্ছে তালবিয়া সম্পর্কে। আজকের হাদিসগুলি খুব সহজ রয়েছে। তালবিয়া মানে কোনটাকে তালবিয়া বলে? যাতে লব্বাইক বলা হয়, আল্লাহ হাজির হয়েছে। লব্বাইক মানে আমি হাজির, আল্লাহ, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, তোমার কাছে হাজির, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য হাজির। জি,
তোমার আদেশ পালনে হাজির, হজ করতে হাজির, ওমরা করতে হাজির। জি, বলছেন 1549 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না তালবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়ার বাক্য ছিল, এই যে লব্বাইক পাঠের বাক্য ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এভাবে ছিল। অতিরিক্ত কিছু বাক্য কিছু সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, সেগুলি সাহাবায়ে কেরাম থেকে যদি সহিহ সূত্রে প্রমাণিত থাকে তো ওলামারা বলেছেন পড়া জায়েজ রয়েছে। মাঝে মধ্যে যদি কেউ সেটা পড়ে তো জায়েজ রয়েছে, কারণ তারা কোনো বেদাত করেননি, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবশ্যই অনুমোদন পেয়েছেন। তারা নিজের পক্ষ থেকে কোনো কিছু অবশ্যই করেন, সেগুলি হচ্ছে আল্লাহর গুণবাচক কিছু শব্দ। যেমন আব্দুল্লাহ বিন ওমর বলতেন লব্বাইক জাল মাআরিজ বলতেন। এইভাবে কেউ যদি বলে বা ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদিক, এই ধরনের কথা যা এসছে বিভিন্ন হাদিস পড়া যেতে পারে। 1550 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন তিনি, ইন্নী লা আ'লামু, আমি অবশ্যই জানি, কাইফা কানা নবী লাব্বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তালবিয়া পাঠ করতেন, এইভাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা পর্যন্ত তিনি বলেছেন, ওয়াল মুলকা লা শারীকা লাকা বলেননি। হয়তো এখানে থেমে গেছেন, বাকিটা বলেননি। যেমন আমরা বলি যে অমুক কুল আল্লাহ পাঠ করলো, তো এর উদ্দেশ্য তো এই না যে শুধু কুল আল্লাহ পড়েছে, তাই না? মানে সূরা ইখলাস পুরোটা পড়লো। অমুক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করলো, মানে সূরা ফাতিহা পাঠ করলো। জি, ঠিক ওই রকমই হয়তো তিনি বলেছেন। জি, তো এর অর্থ কি? লব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়েছি, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, হে আল্লাহ, লব্বাইক আমি হাজির হয়েছি, লব্বাইক আল্লাহ হাজির হয়েছি, লা শারীকা লাক তোমার কোনো শরীক নেই। আরব কাফেররা হজে আসতো, বলতো আল্লাহ তোমার শরীক নেই, তবে যারা শরীক আছে তাদেরও তুমি মালিক, মানে তারা ছোট ছোট এলা, ছোট মাবুদ, আর তুমি বড় মাবুদ, মাজার পূজারীদের মতো, যে আল্লাহ তো সব কিছু দেনেওয়ালা, কিন্তু আল্লাহ এইসব ওলি আউলিয়া গোস কুতুব শাহজালাল শাহপুরান খাজা বাবা আর বড় পীরকে ক্ষমতা দিয়ে রেখেছে, ওরাও ছেলে মেয়ে দেয়, ওরাও রোগ ভালো করে, আর আল্লাহ তাদের ওপরে। মক্কার কাফেরদের একই সেম আকীদা ছিল। ইল্লা শরীকান, আল্লাহ তোমার শরীক নাই, কিন্তু আছে শরীক যারা, তামলেকু তাদেরও মালিক তুমি, অমা মালাক আর তারা যে সব ক্ষমতার মালিক সেটারও তুমি মালিক, মানে তাদের ডিপার্টমেন্টের তুমি মালিক। যেমন প্রধানমন্ত্রী, সমস্ত যে মন্ত্রিত্ব রয়েছে সবগুলির মালিক, কিন্তু ইচ্ছা করলে অর্থমন্ত্রীকে সরিয়ে দিয়ে ওইটা নিজের হাতে নিয়ে এলো, ইচ্ছা করলে প্রতিরক্ষা মন্ত্রিত্ব নিজের হাতে, সবগুলির মালিক সে, সবার ঊর্ধ্বে। ঠিক ওই রকম এই রাষ্ট্রনায়কের সাথে আল্লাহকে তুলনা করেছিল এই মুশরিকেরা, আর এইটাই মাজার পূজারীরা এই ধর্মটাই নিয়েছে, যার ফলে তারা নিজেদের ঈমানকে বরবাদ করেছে এই শিরকের কারণে। আল্লাহ হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন। লা শারীকা লাক, কোনো শরীক নেই, লাব্বাইক আমি তোমার সামনে হাজির হয়েছি, আর কোনো জায়গায় হাজির হয়নি। এই নয় যে আমি রাসূলুল্লাহর সঙ্গে হাজিরা দিতে যাচ্ছি, অনেক হাজিরা, যে মক্কা যাচ্ছি তখন আল্লাহর সামনে হাজিরা দিতে, আল্লাহর কাছে হাজিরা দিতে, আর মদিনা যাচ্ছি নবী পাকের কাছে হাজিরা দিতে। শিরকি আকীদা। কিসের নবী পাকের কাছে হাজিরা দিতে? আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন, সেখানে আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছেন। জি, সুতরাং এই ধরনের কথা শিরকি কথা আর বেদাত, এতে কোনো সন্দেহ নেই। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যাচ্ছেন সালাত আদায় করার জন্য, আর সেখানে যাওয়ার পরে বেশ কিছু করণীয় ইবাদতবন্দি সেগুলি করবেন, বেশি বেশি দরুদ পাঠ করবেন, মসজিদে কুবা যাবেন, সেখানে সালাত আদায় করবেন ইত্যাদি। আর যখন কাছে পৌঁছে গেছেন সেখানে যেসব কবরস্থান আছে সেগুলি জিয়ারত করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, কবর জিয়ারত করবেন, আবু বকর ওমর জিয়ারত করবেন, বাকির জিয়ারত করবেন, সোহাদা ওহদের জিয়ারত করবেন। সেগুলি মুখ্য উদ্দেশ্য, আপনার না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে মসজিদ নবীতে সালাত আদায় করা, ইবাদত বন্দেগীর জন্য যাচ্ছেন। কার ইবাদত? আল্লাহ। তাহলে নবীর সামনে কিসের হাজিরা? এগুলো আমাদের দেশের অজ্ঞতাবশত কথা, আর অজ্ঞতাবশত শিরকি কালাম হয়ে যাচ্ছে, শিরকি কথা হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো আল্লাহ তোমার কোনো শরীক নেই, আমি হাজির রয়েছে, ইন্নাল হামদা যাবতীয় প্রশংসা, ওয়ান নেমাতা আর যাবতীয় নিয়ামত তোমার, যাবতীয় দান যা আমার কাছে আছে আল্লাহ তোমার, প্রশংসা তোমার, গুণগান তোমার, ওয়াল মুলকা আর যাবতীয় রাজত্ব সার্বভৌমত্ব সব তোমার, লা শারীকা লাক তাতে কোনো শরীক নেই, তোমার মালিকানা তো শরীক নেই, তোমার নিয়ামতে কেউ শরীক নেই, আর তোমার প্রশংসা তো কাউকে শরীক করি না, গুণগানও শরীক করি না।
27 নম্বর অধ্যায় বলছেন বাবু তাহমিদ ওয়া তাসবিহ ওয়া তাকবীর ক্বাবলাল ইহলাল ইনদা রুকুব আলা দাব্বা। এই অধ্যায় হচ্ছে তালবিয়া পাঠের আগে আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। সফরের দুয়ার আগে এই তাকবীর, তাহমিদ, তাসবিহ পড়াও সুন্নাত। যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হচ্ছে কিসের দোয়া? সফরের না বাহনের? বাহনের দোয়া। সফর ভুল বলবেন, ভুল বলছেন। এটা আপনি দাম্মাম শহরের ভিতরে আছেন, আশেপাশে আছেন, সফর না, পড়বেন না? যখনই গাড়িতে চাপবেন তখনই, যে কোনো বাহনে হোক, হ্যাঁ, তখনই পড়বেন এটা। আর তারপরে যদি সফর হয় সেটা, যে আপনি শহরের ভিতরে না বাইরে যাচ্ছেন, এখান থেকে জুবাইল যাচ্ছেন, এখান থেকে আল্লাহ দূরে যাচ্ছেন, তখন বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা, সাফারিনা হাযা, আমাদের এই সফরে, আল বিররা ওয়াত তাকওয়া মিনাল আমালি মা তারদা, আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারানা হাযা ওয়া আতফি আন্না বুদা, আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু বিল আহল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার। আউযু বিকা হাদিসে এসেছে, সেজন্য এক বচন দিয়ে এখানে পড়াটাই বেশি ভালো। কিন্তু কেউ যদি ধরেন সফর সঙ্গী, তার ফ্যামিলি আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, বা সাথী সঙ্গীরা আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা পড়ে নেওয়া জায়েজ রয়েছে, কিন্তু হাদিসে নাসআলুকা নেই শেষখানে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, কি বললাম? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফারে ওয়া কাআবাতিল মানজারে ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহল। এ হচ্ছে সফরের দোয়া, যার মুখস্থ নাই পড়ে নেবেন। এই দোয়ার অনেক বরকত রয়েছে। সফরের বালা মুসিবত থেকে আর দুর্দশা থেকে আপনি হেফাজতে থাকবেন। আপনার পরিবার যাদেরকে ছেড়ে যাচ্ছেন বা ছেড়ে এসেছেন, হ্যাঁ, যারা দূরে আছে আপনার থেকে, তারাও হেফাজতে থাকবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফার, সফরের কষ্ট থেকে আল্লাহ আশ্রয় চাইছি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ওয়াসাইস সাফারে ওয়া কাআবাতিল মানজার, খারাপ দৃশ্য যেন না, মর্মান্তিক দৃশ্য, একবার মারাত্মক অ্যাক্সিডেন্ট, আল্লাহ এরকম দৃশ্য দেখায় না। আল্লাহ বিপদ আপদ সব শেষ হয়ে গেল, আমার অথবা কারো চোখের সামনে দেখছি, আর বরদাস্ত করা যাচ্ছে না, এমনটা যেন না হয়। কাবাতিল মানজার সুইল মুনকালাব, আল্লাহ বাড়িতে ফিরবো বা নিজের কর্মস্থলে ফিরবো, সেখানে এসে যেন খারাপ অবস্থা না দেখি। এদিকে চাকরি চলে গেছে, অনেকে ছুটি কাটিয়েছেন, চাকরি শেষ, হ্যাঁ, এসে দেখছেন যে বাড়ি ঘর জ্বলে গেছে, আল্লাহ না করে, হ্যাঁ, বন্যা তো সব ডুবে ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, পরিবার নেই, সব শেষ হয়ে গেছে। জি, সুইল মুনকালাব, খারাপ যে ফিরে আসার পরে খারাপ অবস্থা যেন না দেখি। সুইল মুনকাফিল মালে, ধন সম্পদের ক্ষেত্রে, ওয়াল আহলে, পরিবার পরিজন, স্ত্রী ছেলে মেয়ের ক্ষেত্রে। কত সুন্দর দোয়া। অনেকে হতভাগা এই দোয়া পড়েন না। সৌদি এয়ারলাইন্সে স্মরণ করা যায় না, অন্য বিমানগুলোতে স্মরণ করাই কিনা। সৌদি এয়ারলাইন্স আর তার সাথে সৌদি আরবের যে ফ্লাইটগুলো, আর তার সাথে কিছু আরবের ফ্লাইটও দেখেছি, আলহামদুলিল্লাহ, এরাও পড়ে। পড়ুক আর না পড়ুক, হ্যাঁ, আপনি পড়বেন, আপনার কাজ আপনি করবেন। সেটা যদি তারা পড়ে, সেটা রিমাইন্ডার হিসাবে স্মরণ করাচ্ছে হয়তো। তো বলছেন আলহামদুলিল্লাহ পাঠ করা, তসবিহ পাঠ করা, তকবীর পাঠ করা, কাবলাল ইহলাল, তালবিয়া পাঠের আগে, ইনদার রুকু, বাহনে চাপার সময়, আলা দাব, কিসের ওপর? দাব্বা। দাব্বা জন্তু, সে যুগে জন্তুই ছিল বাহন, সেই জন্য দাব্বা বলা হয়েছে। আজকালকার দাব্বা যাতে প্লেনটা আপনার দাব্বা। 1551 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু মাহু বিল মদিনাতে যুহর আরবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, আমরা তার সাথে ছিলাম। যোহর পড়লেন 4, ওয়াল আসর, আসর পড়লেন যুলহুলাইফায় 2 রাকাত, সুম্মা বা, তবে সেখানে রাত কা হাত্তা আসবা, সুম্মা রাকিবা, তারপরে বাহনে চাপলেন পরের দিন, হাত্তা ইস্তাওয়াত বি আলাল বাইদা, তাকে নিয়ে চলমান হলো উট বাইদা নামক স্থানে, মানে উঁচা জায়গায়। একটু পরে দেখেন উঁচা হয়ে যাচ্ছে জায়গাগুলো, ওই জায়গাটাকে বাইদা বলা হয়। বলছেন যখন বাইদাতে তিনি উটের পিঠে বিরাজমান, হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন, মানে আলহামদুলিল্লাহ বললেন, ওয়াসাব্বাহা, সুবহানাল্লাহ বললেন, আর কি করলেন? কাব্বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুম্মা আহাল্লা বিহাজ্জিন ওয়া উমরা, তারপরে তালবিয়া পাঠ, হজ উমরার একসাথে, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, বা উমরাতান ওয়া হাজ্জান, একসাথে কিরানের নিয়ত করলেন। ও আহাল্লান নাসু বিহিমা, লোকেরাও কিন্তু দুটো একসাথেই করেছিল, কিন্তু মক্কা যাওয়ার পরে যখন বিধান আসলো যে তোমরা হালাল হইতে পারো যার কাছে কুরবানি পশু নেই, তখন সমস্ত সাহাবা যাদের কাছে কুরবানি পশু সাথে নিয়ে যাননি, সবাইকে বাধ্যতামূলক হালাল হতে বলেছে, তোমরা সবাই উমরা করে হালাল হয়ে যাও, বাইতুল্লাহর তওয়াফ করে, সব আমরা সাই করে, চুল ছোট করে হালাল হতে বলেছিলেন সবাইকে। এসি একটা বন্ধ করে দেন। তো বলছেন লোকেরাও
এই হজ উমরা দুটোই তালবিয়া পাঠ ফালাম্মা কাদিম না, যখন আমরা মক্কায় পৌঁছিলাম, আমার নাস জনগণকে বললেন চলে আসলো। কি বললেন? নির্দেশ দিলেন ফাহাল্লু হালাল হয়ে যাওয়ার জন্য। কিসের জন্য? হালাল হইতে বললেন। কি করে? উমরা করে। তাহলে প্রথম নিয়ত ছিল জুলহুলাইফা থেকে কিসের? উমরা হজ দুটোর একসাথে, হজ্জে কেরানের। মক্কা যাওয়ার পরে যখন বিধান আসলো যে জাহিলের যুগের ওই চিন্তা বাদ দাও, জায়েজ রয়েছে তামাত্তু হজ করা, এটা তোমাদের সুবিধাও রয়েছে, সহজও রয়েছে, সুতরাং আর কয়েকদিন বাকিও আছে, এহেরাম অবস্থায় আরো 5 দিন কাটাবে, এমনি এমনি দরকার নাই। সুতরাং তোমরা কি করো? বাইতুল্লাহর তওয়াফ প্রথম কাজ, আর তারপর সাফা মারওয়া সাই করে চুল ছোট করে হালাল হয়ে যাও। ফাহাল্লু, তারা সব হালাল হয়ে গেল। হাত্তা কানা ইয়ামুত, কতদিন হালাল থাকলো? ইয়ামুত তারবিয়া পর্যন্ত, তারবিয়ার দিন। তারবিয়ার দিন কোনটাকে বলা হয়? কে বলছে? 8 তারিখ তারবিয়া। এই দিনগুলির নাম জেনে নেন। 8 জিলহজের নাম হচ্ছে ইয়ামুম আত-তারবিয়া, আর 9 জিলহজের নাম হচ্ছে ইয়ামে আরাফা, আরাফার দিন। আর আরাফার দিনে রোজা রাখতে বলা হয়েছে। সুতরাং এটি আমাদের কাছে বেশি সঠিক মনে হয় যে আরাফার দিন আমরা জানতে পারছি আজকাল সারা দুনিয়া থেকে, তারপরে বসে থাকবে বলছে 9 তারিখ আরাফা। তো সেটা যারা বুঝছে তাদের কথা, কিন্তু আমরা যেটা বুঝেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামে আরাফা বলেছেন, সুতরাং ইয়ামে আরাফা। আর কোন দিনে হয় না হয় সেটা আপনি বুঝেন, কিন্তু আমরা চোখের সামনে জানতে পারছি যে আরাফার দিনে রোজার কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এটাই বেশি আমাদের কাছে রাজে প্রাধান্যযোগ্য মত। বাকি লকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যেটা ভালো বুঝছেন সেটা আমল করে, সোজা কথা। এতে বাড়াবাড়ি করার কিছু নেই। জি, আমারটা কারবে চাপিয়ে দেওয়ার নয়, আর আপনারটা কারবে চাপিয়ে দিতে আসবেন না। জি, কি বললাম? 9 তারিখের নাম হচ্ছে আরাফা। 10 তারিখের নাম, 10 তারিখে বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি করা। সেই যারা কোরবানিকে নাহার বলা হয়, উট জবাই করাকে ইয়ামুন নাহার, জবাইয়ের দিন ইয়ামুন নাহার। 11, 12, 13 এই 3টা দিনের নাম কি? আইয়ামুত তাশরিক। ইয়ামের বহু বছর আইয়াম। 11 তারিখ ইয়ামুত তাশরিক, 12 তারিখ ইয়ামুত তাশরিক, আর 13 তারিখ ইয়ামুত তাশরিক। কে বলতে পারেন নামকরণের কারণ? ইয়ামুত তারবিয়া। ইয়ামুত তারবিয়া কেন বলা হয়? জি, বিভিন্ন নামকরণের কারণ বর্ণনা করা হয়েছে, কিন্তু বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখার পরে চিন্তায় ছিলেন, প্রথম স্বপ্ন দেখার পরে 8 তারিখে স্বপ্ন দেখলেন, 8 তারিখের দিন খুব চিন্তায় ছিলেন। তার আগের রাত্রে স্বপ্ন দেখার পরে যে নিজের ছেলেকে জবাই করেছে। এই তরবিয়া মানে চিন্তা করা, চিন্তায় যে এইটা কেমন স্বপ্ন দেখলাম, আর আমি তো নবী রাসূল, তো ওহি হওয়ার কথা। তারপরও দ্বিধাগ্রস্ত, সেজন্য তরবিয়া। আর কেউ অন্য কোনো কারণ বর্ণনা করছেন। 9 তারিখ আরাফার দিন কেন বলা হয়? যে আরাফায় হাজী সাহেবের অবস্থান করে সেই জন্য। আরাফায় হাজী সাহেবের অবস্থান করে সেই জন্য। কেউ কেউ বলেছে আরাফা আরেফা মানে চেনা পরিচয় হওয়া। তো আদম আর হাওয়াকে জান্নাত থেকে যখন ফেলে দেওয়া, দুইজনে এসে আবার একত্রিত হয়ে দেখা সাক্ষাৎ হয়েছিল, সেই জন্য আরাফা। কিন্তু এর মানে এটা অথেন্টিক বা শুদ্ধ মনে হয় না, কারণ অনেক মানব জাতির ইতিহাসের প্রথম যুগের ঘটনা কোথায় লেখা আছে, আর কোথা থেকে বিশুদ্ধ হবে এটি আল্লাহু আলাম। কিন্তু এটা বেশি ঠিক যে আরাফার ময়দানে, যেহেতু ময়দানের নাম আরাফা, আর এখানে হাজী সাহেবের উপস্থিত থাকে, সেই জন্য ইয়ামে আরাফা এটার নাম। 10 তারিখের নাম এমন নাহার, কারণ এই দিনটা হচ্ছে কোরবানির দিন, সেই জন্য। 11, 12, 13 তারিখে তাশরিকের দিন কেন বলা হয়? তাশরিক শরুক থেকে, শরুক মানে সূর্য উঠা, শরুক মানে এশরাক বলছেন না? হ্যাঁ, ওয়াশরাকাতিশ শামসু বিনূরি রাব্বিহা, তো বা আশরাকাতিল আরযু বিনূরি রাব্বিহা। তো আশরাকা মানে সূর্য ওঠা। জি, এই জন্য মশরিক, সূর্য ওঠার স্থানকে পূর্ব দিকে মশরিক বলা হয়। জি, তো তাশরিক কেন বলা হয়? এই জন্য যে আরবরা প্রাচীন যুগে আজকালকার মতো তো ফ্রিজ ছিল না, তো এত গোস্ত করবেটা কি? মেনার মাঠের এত যে কুরবানি যে গোস্ত গুলো কি ফেলে দেবে? কি করতো? শুকাইতো, রোদে শুকাইতো। রোদে শুকিয়ে, যেমন আমাদের দেশে কি মাছকে শুকিয়ে বড় বড় মাছকে দিচ্ছেন শুটকি বানিয়ে আপনারা, আর তারপরে আমের অঞ্চলের লোকেরা আমকে শুকিয়ে আমচুর আর আমসত্তা আর কত কি বানাচ্ছেন। ওই রকমই আরবরা এই কোরবানি করার পরে গোস্ত, এতগুলি উটের গোস্ত করবো কি রে, খেয়ে কয়দিনে খাবে, তো কি করা যাবে? সবকে শুকিয়ে রেখে তার গোটা বছর খাও। এই জন্য এই দিনগুলো কি বলা হয়? আইয়ামুত তাশরিক বলা হয়। চলেন, তো এই ছিল হাদিস। বলছেন যে ওয়ান্নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুত তারবিয়াতে কি করলেন? আহাল্লু বিল হাজ্জে, আহাল্লু বিল হাজ্জে, হজের তালবিয়া পাঠ করলেন। 8 তারিখে যখন লাব্বাইক পাঠ করলেন, তখন লাব্বাইক হাজ্জান, কারণ শুধু হজের এখন নিয়ত করছেন, উমরা আগে হয়ে গেছে। জি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের নিয়তে আছেন, কারণ মাঝখানে হালাল হননি, যেহেতু সাথে পশু ছিল। 100টি উট কোরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যদিও কোরবানির একটার 7 ভাগের 1 ভাগ যথেষ্ট, বরং একটি হাদিস 10 ভাগের 1 ভাগও রয়েছে, যদিও বেশি সহি হাদিস হচ্ছে 7 ভাগের 1 ভাগ উঠে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটি বেশি কুরবানি করে, সবগুলি নফল, ঠিক না? জি। কালো নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদানাতিন বিয়াদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হস্তে উটগুলি জবাই করেছিলেন কিয়াম, দাঁড়ানো অবস্থায়। উট জবাই করে কিভাবে দেখেছেন কেউ? যারা দেখেছেন একটু হাত তুলেন। সোশ্যাল মিডিয়া নেয় সরাসরি ডাইরেক্ট শুইয়ে দিয়ে ফেলে দিয়ে গরুর মতো দাঁড়িয়ে থাকার, এইভাবে ছোরা ঘঁপিয়ে দেয়, ছোরা ঢুকিয়ে দেয়। জি, এটাকে নাহার বলা হয়। আর ফেলে দিয়ে অস্ত্র চালানোকে জাভা বলা হয়। জি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরবরা উটি বেশি জবাই করে, সেই জন্য আল্লাহ ওয়াজবাহ বলেননি সূরা কাউসারে, ওয়ানহার, নহর করো বলেছে। তো বলছেন দাঁড়ানো অবস্থায় জবাই করলেন। ওয়াজাবাহা রাসূলুল্লাহ বিল মাদিনাতে কাবশাইন আমলাইন। আর মদিনায় বাড়ি আছে, মদিনায় হজে গেছেন, আর পয়সাওয়ালা মানুষ, বাড়ির কুরবানি করবেন না? বাড়ির কুরবানিকে উযহিয়া বলা হয়। আর হজের ময়দানের কুরবানিকে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, সেখানে কি আল্লাহর জন্য জবাই করছেন, সে তার নাম হাদি বলা হয়। পার্থক্যটা ভালো করে শোনেন, হাদি আর উযহিয়া। উযহিয়া থেকে ঈদুল আজহা, উযহিয়া মানে সারা বিশ্বে যে যেখানে আছেন কোরবানি করছেন, সেটা হচ্ছে উযহিয়া। আর যেই কোরবানিটা আপনি হারামের এলাকায় গিয়ে, আর বিশেষ করে মেনায় যদি জবাই করেন, মেনায় হোক অথবা হারামের ভিতরে হইলেও চলবে, জরুরি নয় যে মেনাতে জবাই হইতে হবে। মেনাতে উত্তম হাজী সাহেবদের কোরবানি, কিন্তু হাজী সাহেব যদি মক্কার কোনো কসাইখানায় জবাই করে নাই, কোনো জায়গায় এমনি পাহাড়ের উপর, আমরা পাহাড়ের উপরে জবাই করেছি এক সময়, যখন সুবিধা ছিল এগুলো, কিন্তু এখনও করতে পারি, কিন্তু এখন তো বাধা নিষেধ আছে। কিন্তু আজকে থেকে 25 বছর আগে ছাত্র জীবনে আমরা এইভাবে জবাই করেছি। আমার এক সাথী সঙ্গী ছিল কক্সবাজারের, মদিনা ইউনিভার্সিটিতে একসাথে লেখাপড়া করেছি, আর তার পরিবার নিয়ে দীর্ঘকাল থেকে আছে, শুধু ন্যাশনালিটিটা পাইনি। তো যেহেতু সব চেনা জায়গা, মেসফালার সামনে যে পাহাড়গুলো, উঁচা উঁচা পাহাড় রয়েছে, আজিয়াদের দিকে, ওই পাহাড়ের উপর উঁচা থেকে সবগুলি জবাই করে গোস্ত সব বাড়িতে নিয়ে চলে গেল, তার বাসাতে নিয়ে চলে গেল। আর তারপরে খেলাম, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র, খাওয়াইলো। তো এইরকম যে কোনো জায়গায় জবাই করা যেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে হাজী সাহেবরা যদি মেনায় জবাই করে, নিজের হাতে জবাই করা উত্তম। কিন্তু মেনাতে তার নিজের হাতে আজকাল জবাই করতে দেয় না, আমরা নিজের হাতে জবাই করেছি। 1990 হজ করেছি, আলহামদুলিল্লাহ, প্রথম হজ 1990 নিজের হাতে জবাই করেছি আমরা, নিজের কোরবানি। আর তারপরে আপনার হাঁটুর নিচ পর্যন্ত রক্তে ডুবে যেত, এইভাবে যেতে হতো, যাতে মানুষ আবহাওয়া দূষণ হতো, এই জন্য আর আজকাল ঢুকতে দেওয়া হয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও কি করেছেন? কুরবানি করেছেন, বাড়ির কুরবানি, যেটাকে উযহিয়া বলা। বলছেন যে ওয়াজাবাহা রাসূলুল্লাহ জবাই করেছেন মদিনায় কাবশাইনে আমলাইন, 2টো ভেড়া। কেমন? আমলাহাইনে, কালো সাদা, যেটাকে বাংলায় ছিটফুট বলা হয়। আর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষা। যদি একটা পশুর গায়ে একাধিক রং থাকে, সেই পশুটাকে কি বলে? নিজের ভাষা, নিজের অঞ্চলের ভাষা বলবেন সবাই। চাখরা পাখরা, মনে করিয়ে দিয়েছে। আমাদের অঞ্চলে বলে চাখরা পাখরা। ওই ভাই বললো চখরা পাখরা। কে বললো এটা? কে ওইটা? আরে হাত তুলেন, মাশাআল্লাহ। চখরা পাখরা বা চাখরা পাখরা মানে চাখরা লাগছে দেখতে, বিভিন্ন রঙের। তো সহিহ হাদিসগুলিতে আমলাহাইনের শুদ্ধ বাংলা হচ্ছে ছিটপুট, মানে যেমন ছিটের কাপড় বলি না আমরা, কোনটাকে ছিটের কাপড় বলে? যাতে কয়েকটা রং থাকে, তাই না? ওইখান থেকে ছিটপুট। তো এটা শুদ্ধ বাংলা। ওই আমি অনেক আগে ছাত্র জীবনে বাংলা বই পড়তাম, ইসলামী বই পুস্তকগুলো বাংলায় পড়তাম, তখনকার পড়া কোনো জায়গা থেকে। তো আপনাদেরকে ভাষাটি বললাম। তো আর সহজ ভাষা কালো সাদা। কোন কোন রঙের সংমিশ্রণ ছিল গায়ে? সেই কোরবানির পশুটির কালো সাদা ছিল। কালো সাদাতে কোন জায়গাগুলো কালো ছিল, কোন জায়গা সাদা? বলছেন নাসাইর হাদিসে রয়েছে, হাদিসটি সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছে, ইবনে মাজাহ তো রয়েছে, যে ইয়ামশি ফি সাওয়াদিন ওয়ায়াকুলু ফি সাওয়াদিন, ইয়ামশি ফি সাওয়াদিন ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন ওয়ায়াকুলু ফি সাওয়াদিন, তিনটি কথা রয়েছে। হাঁটতো কালো পায়ে, মানে 4টা পাতার কালো, 4টা পাতার কালো। ওয়ায়ানজুরু ফি সাওয়াদিন, আর দেখতো সেই পশুটি দেখছিল কিসে?
কালোতে, মানে চোখের চারিদিকটা কালো। ওয়াকুলু ফি সাওয়াদিন, আর খেত ওই পশুটি খেত কিসে? কালোতে, মানে মুখের রংটা কালো, তো মুখটা কালো, চোখের এই জায়গাটা এগুলোও কালো, আর তারপরে 4টা পাও কালো, আর বাকি গোটা শরীরটা হচ্ছে সাদা। এরকম পশু তো দেখেছেন আপনারা, তাই না? চাকরা পাকরা আর কি, কালো সাদা। এটি ব্যাখ্যা করা হয়েছে আমলাহের। আর কেউ কেউ ব্যাখ্যা করেছেন যে না, আমলাহন মানে আল বায়াজ আল খালেস, একেবারে সাদা, গোটা শরীরটা একেবারে ধবধবে সাদা, সাদা রঙের পশু কুরবানি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথাটি আমাদের দেশে প্রসিদ্ধ রয়েছে। অনেকে বলে যে কালো পশু কুরবানি করা উত্তম নয়, সুন্নত হচ্ছে সাদা পশু কুরবানি করা। এইখান থেকে কিন্তু এই ব্যাখ্যা থেকে, আমলা শব্দ থেকে, হ্যাঁ। কিন্তু যারা ব্যাখ্যা করেছে যে আমলাহ মানে কালো সাদা, তারা বলবেন না, তাহলে কালো সাদা মিক্স রঙের পশু কুরবানি করা উত্তম, বলবে না? তো যাই হোক, এগুলোতে আসলে উত্তম অনুত্তম হয় না। উত্তম অনুত্তম কিসে হবে? যার গোস্ত যত বেশি হবে আর যার গোস্ত যত বেশি সুস্বাদু হবে, এই দুটো গুণ, আর দোষমুক্ত থাকবে। ইমাম আব্দুল্লাহ বলছেন কালা বাযুহুম হাযা আন আইয়ুব আন রাজুলিন আন আনাস, হাদিসের সনদ সম্পর্কে বলছেন। 28 নম্বর অধ্যায় বলছেন বাবু মান আহাল্লাহি নাস্তাওয়াত বিহি রাহিলাতু কায়ম। এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি তালবিয়া পাঠ করলো কখন? যখন তার বাহন তাকে নিয়ে দণ্ডায়মান হয়ে বসেছিল, ওটের পিঠে চাপলো বসা অবস্থা, আর তারপর তখন ওট চলমান হয়ে গেল, ওট চলতে যখন লাগলো, বাস আপনার যখন চলতে লাগলো, তখন আপনি তালবিয়া পাঠ করবেন। বা নিজের কার স্টার্ট দিলেন, আপনি নিজের প্রাইভেট কারে আপনি উমরা যাচ্ছেন, মিকাতে থামিয়েছেন, যখন স্টার্ট দিলেন বিসমিল্লাহ, তখনই আপনি পড়ে নিলেন আর শুরু করে দিলেন তালবিয়া পাঠ। 1552 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আহাল্লান নবী হিনা আস্তাওয়াত বিহি রাহিলাতু কায়মাতান। নবী সাল্লাল্লাহু তালবিয়া পাঠ করেছেন যখন তাকে নিয়ে তার বাহন দণ্ডায়মান হয়ে চলতে শুরু করে। 29 নম্বর অধ্যায় বলছে বাবুল ইহলাল মুস্তাকবিল আল কিবলা। আর একটি মাসলা জানেন, যেই মাসলা কিন্তু অনেকে খেয়াল করেন না। এই অধ্যায় হচ্ছে এহরাম শুরু করার সময় কিবলামুখী হবেন, এটি সুন্নাত। এহরামের বেশ কিছু সুন্নত রয়েছে, কোনো এক সময় ইনশাআল্লাহ আমি আলোচনা করে দেব। বেশ কিছু সুন্নত কাজ এহরামের, সুন্নতুল এহরাম। তার মধ্যে একটি হচ্ছে যখন আপনি প্রথম লাব্বাইক পাঠ করবেন তখন কিবলামুখী হয়ে, যেদিকে সেদিকে মুখ না করে আপনি কিবলা দিয়ে মুখ করেন, লব্বাইক আল্লাহুম্মা উমরা, আর তারপরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক শুরু করবেন। এটা ফলো করেন না, কিন্তু অধিকাংশ লোক খেয়ালই করেন না কোন দিকে মুখ আছে না আছে, কিন্তু এটি সুন্নাত। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন এবং হাদিসও নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন, প্রথম উটটাকে কিবলার দিকে করলেন, আর তারপর কিবলার দিকে করে, আর তারপরে লব্বাইক আল্লাহুম্মা উমরা, তারপরে এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, উটের যেদিকে রাস্তা পাচ্ছে সেদিকে যাচ্ছে, রাস্তা এদিক সেদিক হবেই। জি। 1553 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে ইজা সাল্লা বিল গাদাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল ফজরের সালাত আদায় করলেন যুলহুলাইফা আমারা বে রাহিলাতি, ফজর পড়ার পরে নিজের বাহনের সম্পর্কে নির্দেশ দিলেন, ফারহিলা, সেটাকে প্রস্তুত করা হলো, মানে তার উপর যে পালকি বা হাওদা যেটা বলা উটের পিঠে থাকে বসার জন্য, সেটা বাঁধা হলো। সোমবার রাখিবা, তারপরে বাহনে চাপলে ফাইজাস্তাওয়াত বেহি ইস্তাকবাল, যখন তাকে নিয়ে চলমান হলো, চলতে শুরু করলো, ইস্তাকবাল আল কিবলাতা কায়মাতান, দাঁড়িয়ে কিবলামুখী হলেন, সুম্মা ইউলাব্বি, তারপরে তালবিয়া পাঠ শুরু করলেন, হাত্তা ইয়াবলুগাল হারাম, হারামে পৌঁছা পর্যন্ত। তালবিয়া কতক্ষণ পর্যন্ত চালাবেন ওমরাকারী? তালবিয়া যে শুরু করলেন, লাব্বাইক পাঠ করা শুরু করলেন, কখন বন্ধ করবেন? যে বলবে হাত তুলবে। কাবা দেখলেই, হ্যাঁ, নিকটবর্তী হলে যখন আপনি প্রথম হাজরে আসওয়াদের সামনে যাবেন আর তওয়াফ শুরু করবেন, যখন তওয়াফ শুরু করতে যাবেন, কাবা তো দূর থেকে যখন দেখতে পাচ্ছেন, তো বন্ধ করে দিবেন নাকি? না, যখন গিয়ে আপনি কি করবেন, তওয়াফ শুরু করতে যাচ্ছেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার, প্রত্যেকবার বিসমিল্লাহ নয়, অনেকে কিন্তু ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকে প্রত্যেকবার, না, প্রত্যেকবার ইউকাব্বিরু, হ্যাঁ, ফি কুল্লি শাওত আল্লাহু আকবার, কিন্তু প্রথমবার যেহেতু শুরু করছেন, ভালো কাজ, সেই জন্য সেই উদ্দেশ্যে বিসমিল্লাহ তারপরে আল্লাহু আকবার, তখনই আপনার তালবিয়া বন্ধ হয়ে গেল। ওমরার তালবিয়া বন্ধ হলো। হজের তালবিয়া কোথায় বন্ধ হবে? যখন 10 তারিখে এসে আপনি বড় জামরাকে পাথর মারতে শুরু করলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই যে এখানেও যে শুরু করলেন, তখন তার আগে কি করবেন আপনি? বন্ধ করে তালবিয়া বন্ধ হয়ে যাবে। তারপরে যে হজের কাজগুলি রয়েছে, 10 তারিখের বেশ কিছু কাজ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, আর লাব্বাইক পড়া যাবে না। যদি কেউ তালবিয়া পড়ে তো বলে বেদাত, এটি অতিরিক্ত করে ফেললেন, আপনি বেশি করে ফেললেন।
বলছেন হারামে পৌঁছে সুম্মায়ুম শেখো, হারামে পৌঁছে মানে যখন তফ করতে লাগলেন তখন থেমে গেলেন। হাত্তাই যা তুয়া, তুয়া নামক স্থানে যখন পৌঁছিলেন বা তাবেহি, সেখানে যখন বেতুল্লার তফ করা হয়ে গেল, সাফা মারওয়া সাই করা হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন তুয়া নামক স্থানে আসলেন। তুয়া পৃথিবীর দুই জায়গায় আছে, এই দুই তুয়াকে আবার একাকার করে দিবেন না। কোরআনে কারিমে যে তুয়ার কথা রয়েছে, ইন্নাকা বিল আরদিল মুকাদ্দাসে তুয়া, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইখলানা আলাইক, এ মূসা তুমি জুতাটা খোলো তোমার, হ্যাঁ তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছ। ইন্নাকা বিল আরদিল মুকাদ্দাসে তুয়া, তুমি মুকাদ্দাস পবিত্র ভূমি তুয়া নামক স্থানে পৌঁছেছো, তুর পাহাড়ে। সেটা তুর পাহাড়ে কোথায়? সেটা মিশরে, সেটা মিশরে। এই তুয়া যেটা মূসা আলাইহিস সালামের ঘটনায় তুয়া রয়েছে কোরআনে কারিমে, আর এখানে যে হাদিসে তুয়া রয়েছে এটা মক্কাতে রয়েছে, কারণ মক্কাতে নবী সাল্লাল্লাহু হারামে পৌঁছলেন, তার তুয়া কোথায় খুঁজবেন আপনি? মিশরে। হ্যাঁ না, আজকে ওই সুফিদের বেদাতিদের কেরামতির কিচ্ছা কাহিনী শোনাবেন, সুফিদের কেরামতির আর কিচ্ছা কাহিনীতে ভণ্ডামি আছে। কি আর জানেন যে আমাদের উলিয়ারা না মাগরিব পড়ে কোথায়? মক্কায়, আর এশা পড়ে মদিনায়, আবার চলে যায় রাতে। আর এখানে করে বাংলাদেশে আসে আর এখান থেকে মিটিং আফ্রিকা জঙ্গলে চলে যায়, সেখানে মিটিং করে। সব ভণ্ডামি, সব কথা বুঝতে পেরেছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকমটা হয়নি, একমাত্র মেরাজ ছাড়া, মেরাজের ঘটনা ছাড়া। বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় থেকেছেন, মাঝে মাঝে মাগরিব পড়লেন মদিনায় আর এর সাথে গিয়ে মক্কায় চলে গেলেন, করেছেন নাকি? না, মোটেই না। তো তুয়া নামক স্থানে, তুয়া সম্পর্কে বলে দিই, তার ম্যাপ বলে দিই। মক্কা সম্পর্কে কে জানে? মক্কার মহল্লা যারা জানে একটু হাত উঠাক। মক্কার 2-4টা মহল্লার নাম যদি কারো জানা থাকে তাহলে হাত তুলবেন। আছে কেউ? একটু করে হাত তুলছেন কেন? এরকম করে হাত তুলেন। হ্যাঁ, এদিকে নাই কেউ মক্কা সম্পর্কে? মক্কার একটি আপনারা শুধু জানছেন বাস ওই সুলাইমানিয়া, যেখানে বাস গিয়ে থামে, মোয়াল্লা, কবরস্থান, ব্যাস। আর একটা জানেন যে বাঙালি হোটেলগুলি আছে, মিসফালা, বাস। দুই দিকে দুটা জানেন। আজিয়াত জানেন, উল্টে দিকে চলেন। গাজা, ওইটা ওই সুলাইমান, গাজা সুলাইমানে গাজারই একটা অংশ, ও মোয়াল্লার আশেপাশে। হ্যাঁ, আজিয়া দূরে চলে গেল। জি, মাশাআল্লাহ। একটি এলাকা আছে জারওয়াল পাহাড়। কে বলল? মাশাআল্লাহ। কোন দিকে আছে জারওয়াল? দেখি কোন দিকে? না, ওইদিকে পিছনে নেই, ওইদিকে নেই। জারওয়াল কোন দিকে? জারওয়াল মহল্লা না, মিসফাল্লা। সেটা কিং আবদুল্লাহর যে এক্সটেনশন, লম্বা এক্সটেনশন হয়েছে যেদিকে, কারো জানা আছে? আপনি যখন যে কিং ফাহাদ গেট যেটা বলা আছে, একটা তো কিং আবদুল্লাহ গেট 1 নম্বর গেট, কিং ফাহাদ গেট 79-80 নম্বর গেট। ওই গেট থেকে আরও বাম দিকে চলে যায়। আপনি যখন দাঁড়াবেন, আপনি কিং আবদুল্লাহ গেটে আপনি কেবলামুখী হয়ে, তখন বাম দিকের যে মহল্লাটা ওইটাই হচ্ছে আপনার হাফায়রা, তারপরে জারওয়াল, জাহের, হ্যাঁ, এইসব এলাকাগুলি ওই দিকে রয়েছে। যখন মদিনা থেকে ঢুকবেন মক্কায়, তখন ঠিক ওই দিক দিয়ে, কাছাকাছি ওই দিক দিয়ে যাওয়া হয়। জি, এক কথায় আপনি মিসফালা থেকে, আবার বলি, মিসফালা থেকে তো ঢুকেছেন অনেকেই, তাই না? মিসফালা থেকে যখন হারামে দিয়ে ঢুকতে আসলেন, ডান দিকে গেলে ওই দিকে চলে গেল আপনার আজিয়াত হয়ে আজিজিয়া দিকে চলে যাবে, ঠিক আছে? আর বাম দিকে হচ্ছে আপনার জারওয়াল, বাম দিকে যেদিকে জেদ্দার রাস্তাটা একটু বেশি বামে থেকে গেল। আর সামনে যে আপনার ওই আঞ্জুম হোটেল, এখন বিশাল হোটেল হয়েছে কিং আবদুল্লাহ এক্সটেনশন এলাকার পাশেই, সেখান থেকে সামনে বাম দিকে এগিয়ে গেলে মোটামুটি 1 কিলোমিটার মতো যেতে হবে। কিং আবদুল্লাহ এক্সটেনশন থেকে 1 কিলোমিটারের কমই হবে। সেখানে একটি কূপ রয়েছে, সেই কূপটা একসময় খোলা ছিল, এখন ঘিরে দেওয়া হয়েছে। কারণ অনেক বেদাত করতো মানুষরা গিয়ে ওখানে, শিরিক বেদাত করতো, যার ফলে সেটাকে একবারে ঘিরে দিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তার ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার গুগলে পাবেন আপনি এই কূপের। এই তুয়া নামক স্থানে একটি কূপ ছিল, পাট বাঁধা কূপ ছিল। সেই কুয়াতে গোসল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য অনেক বিদাতিরা বিভিন্ন দেশ থেকে এসে, আফ্রিকা থেকে, ওই আপনার তুনিসিয়া, মরক্কো থেকে এসে এরা গোসল করতো এখানে, আর গোসল করে জায়গা খারাপ করে দিত, আর পরিবেশ খারাপ করে দিত, যার ফলে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে এলাকা। জি, এই এলাকায় আমি
15-16 দিকে 1 মাস হাজিদের মাঝে বিভিন্ন মসজিদে বক্তব্য করেছি, জারওয়াল এলাকায়, জাহের আর আপনার হাইয়ুন নুজহা এসব এলাকায়। তো যার ফলে এইসব এলাকা সম্পর্কে আমার যথেষ্ট জানা আছে, আর এমনিতে আলহামদুলিল্লাহ অনেক দিন আছি। তো যার ফলে মক্কার কোন দিয়ে কী আছে আলহামদুলিল্লাহ মোটামুটি জানি। তো এই তুয়া নামক স্থানে এলেন আর সেখানে রাত কাটালেন। সকাল ফাইজা সাল্লাল গাদা, তা ফজর পড়লেন। 4 তারিখে পৌঁছেছিলেন, তারপর রাত কাটালেন, তারপর 5 তারিখ হয়ে গেল। 5 তারিখে সকাল ইগতাসালা, গোসল করলেন। ওয়াজামা, গোসল করেছেন রাসূলুল্লাহ কোথায়? এই তুয়া নামক কূপে কি করেছেন? গোসল করেছেন। ওয়াজামা, আর তার ধারণা বর্ণনাকারীর ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ ফাআলা যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করেছেন, তিনিও ওই রকমই করতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন, তিনিও সেখানে কি করতেন? রাত কাটাতেন আর গোসল করতেন। 1554 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ইবনে ওমর সম্পর্কে বর্ণনা করছেন তার ছাত্র নাফি, ইজা আরাদাল খুরুজা ইলা মক্কা, যখন মক্কা তিনি যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, কি করতেন? ইদ্দাহানা, তিনি তেল মাখতেন, বিনা সেন্টার তেল। এহরামের আগে ইবনে ওমর কোনো আতর ব্যবহার করতেন না, তার এটি মাসলাক ছিল, তার মত ছিল। কিন্তু মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিপরীত হতো, দিতেন আমি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে গোসলের পরে আতর লাগিয়ে দিয়েছি। নিয়ত করার আগে, এহরামের নিয়ত করার আগে, লাব্বাইক পাঠ করার আগে আতর লাগানো সুন্নত, এটা হচ্ছে বেশি সহি কথা। কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টি ওইভাবে নেননি, তিনি বলছেন না, সাধারণ তেল লাগাইতে হবে। তাই কি করতেন? এমন তেল লাগাতেন বেদহনিন লাইসা লাহু রায়হাতা, যাতে কোনো রকমের সেন্ট না থাকে। জাইতুন তেল লাগাইতেন, জাইতুন তেল, সরিষার তেল, নারিকেল তেল, এই ধরনের তেল, কোনো সেন্ট লাগাতেন। সুম্মাইয়াতি মসজিদে জুল, তারপরে জুলহালিফা মসজিদে আসতেন, ফায়ুসাল্লি, সেখানে সালাত আদায় করতেন। যেহেতু আকিক মোবারক জায়গা, এর আগে একটি হাদিস গিয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু নামাজ পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা। সুম্মাইয়ার কাব, তারপরে বাহনে চাপতেন। ওয়াইজাস্তাওয়াত বিহি রাহিলাতু কায়মাতান, আর যখন তাকে নিয়ে তার বাহন চলমান হইতো, এহরাম করতেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শুরু করতেন। সুম্মা কাল, তারপরে বলতেন তিনি, হা কাযা রাআইতু রাসূলুল্লাহ, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি। আর একটি অধ্যায়, একটি হাদিস 30 নম্বর অধ্যায় বলছেন বাবু তালবিয়াতে ইযা হাদারা ফিল ওয়াদি, এই অধ্যায় হচ্ছে লাব্বাইক পাঠ শুরু করবেন মদিনা থেকে যারা এহরাম করে যাবেন, যখন সেই উপত্যকায় নিচু এলাকায় নামতে যাবেন, উঁচু এলাকা থেকে নিচু এলাকায় নামতে যাবেন। 1555 নম্বর হাদিস বলছেন মুজাহিদ তাবেঈ রাহিমাহুল্লাহ, কুন্না ইনদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমরা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম। ফাজারাক যাকারুদ দাজ্জাল, আপোষে তারা দাজ্জালের কথা আলোচনা করলেন আর বললেন, আন্নাহু কাল, বললেন তিনি, মাকতুবুন বাইনা আইনিহি, দাজ্জালের 2 চোখের মাঝখানে লেখা থাকবে, এখানে কপালে 2 চোখের মাঝখানে মানে কপালে লেখা থাকবে কি? কাফারা, কাফের লেখা থাকবে। ফাকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাম আসমাহু, এই হাদিসটা আমি তার কাছ থেকে সরাসরি শুনিনি, ওয়ালাকিন্নাহু কাল, তবে আমি এটা শুনেছি, অন্যরা বর্ণনা করেছেন যে কপালে কাফের লেখা থাকবে। আর হাদিস সহিহ। আম্মা মুসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে, যখন দাজ্জালের কথা আলোচনা হয়, যে মুসা আলাইহিস সালামকে যেন আমি দেখতে পাচ্ছি তিনিও হজ করতে এসেছেন, আর হজ করতে এসে মদিনার পথে জুলহুলাইফা হয়ে তিনি অতিক্রম করছেন। কান্নি আনজরে, যেন আমি দেখতে পাচ্ছি তাকে। এজান হাদারা ফিল ওয়াদি, যখন তিনি উপত্যকার নিচু এলাকায় অবতরণ করছেন, নামছেন, যেন আমি দেখতে পাচ্ছি। কিসে দেখতে পাচ্ছেন? এই ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু যেটি বেশি সহিশুদ্ধ সেটা হচ্ছে তিনি স্বপ্নে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে তিনি হজে এসেছেন, আর হজে আসার পরে তিনি যখন এহরাম করে নামছেন, তখন এই নিচু এলাকায় জুলহাইফার কাছ দিয়ে অতিক্রম করছেন। আর আম্বিয়া রসুলগণ যুগ যুগ হজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিনে যেহেতু হজ ছিল, উমরা ছিল, তো ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেছেন। তারপর ঈসা আলাইহিস সালামের হজের কথা রয়েছে, কোনো হাদিসে বর্ণিত হয়েছে। তারপরে মুসা আলাইহিস সালামের হজের কথা যেমন এই হাদিসে রয়েছে, তিনি হজ করতেন, নবী স্বপ্নে দেখেন। আর নবীর স্বপ্ন হচ্ছে ওহী, নবীর স্বপ্ন হচ্ছে ওই, আমাদের স্বপ্নের মতো নয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাজাকুমুল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বরকত দান করুন। রমজান মাসে আমাদের এখানে আর দর্শগুলি হবে না, যে জুমার পরে হচ্ছে, কারণ এখানে লোকজন রোজা অবস্থায় এসে কষ্ট, যার ফলে আমরা এখানে দার্স করব না। ইনশাআল্লাহ যদি পরিবেশ অনুকূলে থাকে বিষয়ভিত্তিকের সাথে, বুখারীরও মাঝে মাঝে দার্স ইফতার ক্যাম্পে হবে, যেমনটা এর আগে আমরা চেষ্টা করেছি। আল্লাহ যেন কবুল করেন, তৌফিক দান করেন।
বাকি হজের পর্বগুলি ইনশাআল্লাহ তাআলা রমজান বা রমজানের পরে আমরা ইনশাআল্লাহ পূর্ণ করব। জাযাকুমুল্লাহু খাইর ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।